ইউটিউবের সকল বন্ধুদের প্রণাম জানিয়ে আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটির নাম হচ্ছে খাস্তা খাজা। দারুণ স্বাদে পরিপূর্ণ এই খাস্তা খাজা তৈরি করার জন্য প্রথমে আমি 3 বাটি আটা বা রোল ময়দা নিয়ে নিয়েছি। ওই ময়দার উপরে 1 প্যাকেট জোয়ান, স্বাদমতো লবণ ও 3 চামচ সাদা তেল দিয়ে ময়দাটাকে ভালোভাবে ময়াম দিয়ে নিলাম। এবার হালকা হালকা করে ঠান্ডা জল ঢেলে ঢেলে ময়দাটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। আপনারাও এভাবে একবার বাড়িতে তৈরি করে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। এত সুন্দর এর স্বাদ। ময়দাটা ভালোভাবে মেখে নেওয়ার পর একটা ডোয়ের আকার তৈরি করে নিচ্ছি। দেখুন আমার ময়দাটা মাখা হয়ে গেছে। এবার 15 মিনিট রেস্টে রাখবো। 15 মিনিট রেস্টে রাখার পর ময়দাটাকে খুলে নিয়ে একটা করে লেচি তৈরি করে নিচ্ছি। এখানে আমি 10টা লেচি তৈরি করলাম। এবার এই 10টা লেচিকেই একটা একটা করে রুটির আকারে শেপ দিয়ে নেব প্রথমে। তারপর একটা করে রুটি রাখবো, ওর উপরে সাদা তেল অথবা ঘি দিয়ে আর একটা রুটি চাপিয়ে দেবো। এইভাবে পরপর 10টা রুটিকেই আমি একটার পর একটা চাপিয়ে দেবো। এভাবে সুন্দরভাবে বেলে নিতে হবে প্রথমে, তারপর সুন্দরভাবে একটার পর একটা চাপিয়ে দিতে হবে। এই দেখুন আমি তেল দিচ্ছি প্রথমে, আবার একটা রুটি দিয়ে দিলাম যাতে দুটো রুটি চেপটিয়ে লেগে না যায়। আবার তেল দিয়ে দিলাম, আবার আর একটা রুটি চাপিয়ে দিলাম। এইভাবে যতক্ষণ না 10টা রুটির উপরে না চাপিয়ে দেওয়া হচ্ছে ততক্ষণ এভাবেই চলতে থাকবে। এই দেখুন আমার 10টা রুটি প্রায় হয়ে গেছে তৈরি করা, ও রুটির উপরে রুটি চাপিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটা বেলনার উপরে একটু হালকা চাপ দিয়ে এটাকে একটু বড় করে নিচ্ছি। তারপর এটা শক্তভাবে চেপে চেপে একটা লম্বা আকারের শেপ দিয়ে নিচ্ছি। এই দেখুন সুন্দরভাবে এটা লম্বা আকারের শেপ দিয়ে নিলাম প্রথমে। তারপর এটাকে খাস্তা খাজার মতো একটা ছোট্ট ছোট্ট পিস পিস করে কেটে নিচ্ছি। এবার এগুলোকে আমি বেলনার সাহায্যে বড় করে নেব। লম্বা আকারের যে খাস্তা খাজাটা হয় দোকানে পাওয়া যায়, সেভাবেই আজকে আমি তৈরি করব। এই দেখুন একটা একটা করে আমি খাজাগুলোকে বেলনার সাহায্যে বড় করে নিয়ে খাস্তা খাজা দোকানে যেগুলো পাওয়া যায় সেরকম শেপ করে নিচ্ছি। সুন্দর একটা আকার এসেছে এবং এটা যখন সেরাতে দেওয়া হবে তারপর দেখবেন এত সুন্দর এর স্বাদ বলতেই পারা যাবে না। এই দেখুন আমার প্রায় 10টা লেচি খাস্তা খাজার আকারে শেপ দেওয়া হয়ে গেছে। এবার আমি সেরা তৈরি করে নেব। আমি সেরা তৈরি করতে গিয়ে এখানে 1.5 বাটি চিনি নিয়ে নিয়েছি এবং 3টে এলাচ দিয়ে হালকা গ্যাসের আঁচটা জ্বালিয়ে আমি সেরাটা তৈরি করে নিচ্ছি। এই দেখুন সেরাটা আমার প্রায় তৈরি হয়ে গেছে। এবার আমি তেলটা গরম করে নিয়ে আমি ওই খাজাগুলো ভাজতে শুরু করলাম। সেরাটা পারফেক্টভাবে হয়ে গেছে নাকি একবার দেখে নিলাম। এবার আমি খাস্তা খাজাগুলো ভেজে নেওয়ার পর সেরায় দিয়ে দেব। একটু হালকা ঠান্ডা করলে ভালো হবে, আর সেরাটাও যেন খুবই ঠান্ডা না হয়ে যায় এবং খুবই গরম না থাকে, এরকম আমি করে নেব। তারপর আমি ওই খাস্তা খাজাগুলোকে সেরার উপরে একটা একটা করে দিয়ে দেব। দেখুন লাল লাল করে যতক্ষণ পর্যন্ত খাজাগুলো ভাজা না হবে ততক্ষণ পর্যন্ত হালকা আঁচ দিয়ে ভাজতে হবে এবং ভেজে নেওয়ার পর এগুলো একটু ঠান্ডা করে নিয়েই সেরার মধ্যে দিয়ে দিতে হবে। সেরার মধ্যে দিয়ে উল্টে পাল্টে এগুলোকে একটু এদিক ওদিক ভালোভাবে রসে চুবিয়ে নিয়ে মাত্র 5 মিনিট পর্যন্ত সেরায় রাখতে হবে। বেশিক্ষণ রাখলে আবার এগুলো সেরা বেশি ঢুকে একদম নরম হয়ে যাবে। এগুলো এভাবে পরপর আমি ভেজে নিলাম ও সেরায় দিয়ে সুন্দর একটা রসালো মুচমুচে খাস্তা খাজায় তৈরি করে নিলাম। এই দেখুন দারুণ লাগছে খাস্তা খাজাগুলো। বাড়িতে এভাবে একবার ট্রাই করে দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে।